আজ সকাল থেকে আমরা নজর রেখে চলেছি ইনসাফ ব্রিগেডে এবং ১৬ বছর পর আজ ময়দানে বাম যুবরা ৫০ দিনের ইনসাফ যাত্রার পর আজ ব্রিগেডে ডিওয়াইএফআই এর জনসভা। সকাল থেকে হাওড়া শিয়ালদহ থেকে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা। আজ ব্রিগেডে ডিওয়াইএফআই এর সমাবেশ। ১৬ বছর পর আজ ময়দানে বাম যুবরা ৫০ দিনের ইনসাফ যাত্রার পর আজ ব্রিগেডে ডিওয়াইএফআই এর জনসভা। সকাল থেকেই হাওড়া শিয়ালদহ থেকে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, তুমি হাওড়ায় রয়েছো। আজ শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬০টি মিছিল ব্রিগেডমুখী হবে। বর্তমান হাওড়ার ছবিটা কি দেখতে পাচ্ছ? দেখো, একেবারেই আমি যেটা জানাবো যে এই ইনসাফ যাত্রা ডিওয়াইএফআই অর্থাৎ বামফ্রন্টের এই ইনসাফ যাত্রা কিন্তু আজ ৫০ দিনে পা দিল। এই ৫০ দিনের মধ্যে কিন্তু বিভিন্ন জেলা থেকে মানুষজন তারা কিন্তু হাওড়া স্টেশনে আসেন এবং হাওড়া স্টেশন থেকে কিন্তু তারা যে লঞ্চ যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে কিন্তু প্রবেশ করেন এবং একের পর এক কিন্তু যে সমস্ত বামফ্রন্টের কর্মীরা রয়েছেন অর্থাৎ সিপিআইএম কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই লঞ্চে করে তারা কিন্তু ওই কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তবে এই মুহূর্তে কিন্তু আমি সেই চিত্র দেখাতে পারছি, এই তারা স্লোগান দিচ্ছেন এবং সেই মতোই কিন্তু যে লঞ্চ থেকে তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা তারা করেছেন। তবে বিভিন্ন জেলা থেকে আসা যে সমস্ত সিপিআইএম কর্মীরা তারা কিন্তু এই লঞ্চ ধরে কিন্তু ওই পারে যাচ্ছেন এবং কেউ কেউ আছে তারা কিন্তু পায়ে হেঁটে যাচ্ছেন এবং যে সমস্ত সিপিআইএম ক্যাডাররা রয়েছেন তাদের ওই একটাই বক্তব্য যে বিভিন্ন কেন্দ্রের যে বঞ্চনা এবং রাজ্যের যে বঞ্চনার প্রতিবাদে কিন্তু তারা কিন্তু আজ এই সমাবেশে কিন্তু আয়োজন করেছেন এবং তাদের আমি কি কারণে আমরা এসছি, আমাদের যে সরকার চলছে, যে তোলাবাজের সরকার, যুবদের সাথে যে বেইমানি করছে এই মমতা ব্যানার্জি সব থেকে একমাত্র ল্যাম্পপোস্ট যে সেই আমাদের চাকরির ক্ষেত্রে দুর্নীতি করেছে প্রচুর হারে, এত টাকার বিনিময়ে চাকরি দিয়েছে, কাউকে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেয়নি। তার জন্য আমরা এই ইনসাফ চাইতে এসেছি যাতে আগামী দিনে আমাদের মীনাক্ষী মুখার্জি প্রধান মুখ হয়ে দাঁড়ায়। একেবারেই যে দেখতে পাচ্ছ যে তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু আজ তারা এই কলকাতার উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন এবং তাদের ওই একটাই দাবি যে কেন্দ্রের এবং রাজ্যের যে সমস্ত বঞ্চনা এবং সেই বঞ্চনার প্রতিবাদে কিন্তু তারা যে মিছিল করে কিন্তু তারা লঞ্চে করে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। রূপা, একেবারে অর্পণ, তুমি যে ছবিটা দেখাচ্ছিলে একেবারে পতাকা নিয়ে ওরা রওনা দিয়েছে, মিছিল করে রওনা দিয়েছে, লঞ্চে করে রওনা দিয়েছে, ব্রিগেডমুখী হয়েছেন সেই দল করে তারা যাচ্ছে সিপিএম সমর্থকরা। আমরা যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, বর্তমান শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডমুখী হতে চলেছে ৭টি মিছিল। আজ ব্রিগেডে রয়েছে ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ এবং সেই উদ্দেশ্যে রওনা দিয়েছে মিছিল। ব্রিগেডমুখী হয়েছে ৬০টি মিছিল। সিপিএম কর্মী সমর্থকরা ইতিমধ্যেই সেদিকে নজর দিচ্ছে এবং সেদিকেই যাত্রা শুরু করেছে, মিছিল করে যাত্রা শুরু করেছে ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশে। ১৬ বছর পর আজ ময়দানে বাম যুবরা এবং ৫০ দিনের ইনসাফ যাত্রার পর আজ ব্রিগেডে ডিওয়াইএফআই এর জনসভা। সকাল থেকে হাওড়া শিয়ালদহ থেকে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা। আমরা আপনাদের দেখাচ্ছিলাম হাওড়া থেকে সরাসরি ছবি। বাম কর্মীরা ইতিমধ্যে ব্রিগেডমুখী হয়েছেন, বাম কর্মী সমর্থকরা ইতিমধ্যেই ব্রিগেডমুখী হয়েছেন। ১৬ বছর পর আজ ময়দানে বাম যুবরা এবং ৫০ দিনের ইনসাফ যাত্রার পর আজ ব্রিগেডের ডিওয়াইএফআই এর জনসভা। ৫০ দিনের ইনসাফ যাত্রার পর এবার ব্রিগেডের শক্তি প্রদর্শন করবে সিপিএম এর যুব সংগঠন। ময়দান ভরাতে তুঙ্গে উঠেছে তৎপরতা। জেলা থেকে কলকাতায় হাজির হচ্ছেন কর্মী সমর্থকেরা। জেলা তথা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাম কর্মী সমর্থকরা ব্রিগেডমুখী হয়েছেন এবং আজ ব্রিগেডে রয়েছে ডিওয়াইএফআই এর সমাবেশ। ১৬ বছর পর আজ ময়দানে বাম যুবরা ৫০ দিনের ইনসাফ যাত্রার পর আজ ব্রিগেডে ডিওয়াইএফআই এর জনসভা এবং সকাল থেকেই হাওড়া শিয়ালদহ থেকে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা। কোন জেলা? ইনসাফ যাত্রার ৫০ দিনে ব্রিগেড সমাবেশ এবং আজ ব্রিগেডে রয়েছে ডিওয়াইএফআই এর সমাবেশ এবং সকাল থেকেই জেলা তথা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডমুখী হয়েছে বাম কর্মী সমর্থকেরা।
কোন 16 জেলা? বছর পর আজ ময়দানে বাম যুবরা 50 দিনের ইনসাফ যাত্রার পর আজ ব্রিগেডের ডিওয়াইএফআই এর জনসভা সকাল থেকেই হাওড়া শিয়ালদাহ থেকে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা আপনাদের আমরা দেখাচ্ছিলাম হাওড়া থেকে সরাসরি সম্প্রচার, যেখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ, তুমি যেমনটাই দেখাচ্ছিলে হাওড়া থেকে ইতিমধ্যে রওনা দিয়েছে ব্রিগেডমুখী হয়েছেন বাম কর্মী সমর্থকরা, যে ছবি আমাদের তুমি দেখাচ্ছিলে তাদের প্রতিক্রিয়া আমরা জানতে চাইবো। তোমার কোন জেলা? এই মুহূর্তে অর্পণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেমনটা আমরা জানাচ্ছিলাম 16 বছর পর আজ ময়দানে বাম যুবরা 50 দিনের ইনসাফ যাত্রার পর আজ ব্রিগেডের ডিওয়াইএফআই এর জনসভা সকাল থেকেই হাওড়ার শিয়ালদাহ থেকে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকেরা জেলা থেকে কলকাতায় হাজির হচ্ছেন কর্মী সমর্থকেরা। ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশে বক্তা মোহাম্মদ সালিম, মীনাক্ষী মুখোপাধ্যায়। আজকের ব্রিগেড সমাবেশে বক্তা ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, ব্রিগেডের বক্তা এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, ব্রিগেডের বক্তা ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায় চৌধুরী। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ব্রিগেড থেকে প্রতিনিধি দেবরাজ হালদার। দেবরাজ, আজ ব্রিগেডে ডিওয়াইএফআই এর সমাবেশ এবং 16 বছর পর আজ ময়দানে বাম যুবকরা, সেখানের কি ছবি দেবরাজ? একদমই, দেখো প্রায় ডিওয়াইএফআই যুব সংগঠনের ডাকে কার্যত এই ব্রিগেড সমাবেশ একটা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে, কারণ বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষরা আসছে এবং তুমি জানো যে শিয়ালদা থেকে শুরু করে হাওড়া বিভিন্ন জায়গায় কিন্তু হেল্পলাইন শুরু করা হয়েছে, যেখান থেকে কিন্তু সাধারণ দূর দূরান্ত থেকে যাদের উদ্দেশ্য হবে এই ধর্মতলা চত্বর ব্রিগেড সমাবেশ, সেখান থেকে এই চত্বরে আসার জন্য কার্যত তারা কিন্তু হেল্পলাইন ডেস্ক চালু করেছে। এবং তুমি দেখো সময় যত বাড়ছে, এখন বাজে ঘড়িতে প্রায় 8টা ছুঁই, এখনই প্রায় সাজো রব এবং চতুর্দিকে প্রস্তুতি পর্ব প্রায় তুঙ্গে। একদিকে যখন বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ আসতে শুরু করেছে, অন্যদিকে কিন্তু যারা নেতৃত্ব স্থানীয় তারাও কিন্তু এই সারাদিন ব্যাপী কাল থেকে কিন্তু তদারকি করেছে বিভিন্ন জায়গা থেকে যারা আসবে তারা কোথায় থাকবেন, কিভাবে তাদের পরিষেবা দেওয়া হবে এবং কোথায় বাস রাখা হবে, সমস্তটা কিন্তু সাজো রব। এবং আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে উল্টো দিকে কিন্তু এক প্রকার কিন্তু সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে আসা শুরু করেছে, তারাও কিন্তু আস্তে আস্তে কিন্তু এই ব্রিগেড সমাবেশ কিন্তু আস্তে আস্তে ভরতে শুরু করেছে। কারণ তুমি জানো যে এই সমাবেশে আপাতত যা খবর যে এই ব্রিগেড সমাবেশে থাকবে কলকাতা পুলিশের পক্ষ থেকে 500 সাদা পোশাকধারী এবং তারা অফিসিয়ালি ভাবে কিন্তু 500 পুলিশ থাকার কথা। এবং যেহেতু এখান থেকে কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু আনুমানিক অনুমান করা হচ্ছে প্রায় 1 লক্ষ মানুষের যেহেতু সমাগম হবে, সেই জায়গা থেকে নিরাপত্তা এবং তারা যাতে ঠিকভাবে এসে পৌঁছাতে পারে এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই জায়গা থেকে চূড়ান্তভাবে কিন্তু নিরাপত্তার দিক থেকে কলকাতা পুলিশ যথেষ্টই তৎপরতা সকাল থেকে শুরু করেছে। এবং অন্যদিকে যারা দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ আসছে, তারাও যেন এই সমাবেশে যেন উপস্থিত হতে পারে ঠিকভাবে এবং যাতে তাদের রাস্তায় যাতে না কোনো অসুবিধা হয়। এই বাম যুব নেতা যারা রয়েছে তারা কিন্তু রাস্তায় তারা থাকবে এবং তারা বিভিন্ন রকমভাবে তাদেরকে সহযোগিতা করবে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। একেবারে দেবরাজ, সামনে লোকসভা নির্বাচন 24-এ, তার আগে এই ব্রিগেড সমাবেশ, কি বুঝতে পারছো সেখানকার আজকের ছবিটা কেমন হবে, কত জমায়েত হতে পারে, কি বলছে বাম সমর্থকেরা? একদমই, দেখো এটা মূলত হচ্ছে যৌবনের ডাকে কিন্তু এই ব্রিগেড সমাবেশ এবং এই যুব যে নেতৃত্বটা যারা রয়েছে, আমরা বারবার তাদের সঙ্গে বিভিন্ন রকমভাবে কথা বলেছি। এই সমাবেশের আগে তাদের কিন্তু একটাই দাবি, এখানে মানুষের রুটি রোজগারের কথা বলা হবে, এখানে মানুষের হকের কথা বলা হবে এবং যেগুলো মূলত সাধারণ মানুষের যেটা প্রয়োজন, যে কাজ এবং তাদের রুটি রোজগার এবং তাদের যে শিক্ষিত বেকার সমাজের যে একটা কাজের যেটা প্রয়োজন, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন করা হবে, সেই বিষয়ে কিন্তু আওয়াজ তোলা হবে এই মঞ্চ থেকে, অর্থাৎ কথা হকের কথা বলা হবে। এবং লোকসভা নির্বাচনের আগে এটা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ সমাবেশ হতে চলেছে, কারণ তুমি জানো যে ডিওয়াইএফআই এরা কখনো নির্বাচনে অংশগ্রহণ করে না, কিন্তু যারা নির্বাচনের প্রচারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন দাবি সমর্থকদের আমরা দেখতে পাচ্ছি সমাবেশে, তারা আজকের সমাবেশ নিয়ে কি বলতে চাইছে তাদের প্রতিক্রিয়া জানতে চাইবো। একদমই, যেহেতু সাধারণ মানুষরা দূর দূরান্ত থেকে আসে এবং জানো যে
উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষরা আসে। ইতিমধ্যে সাধারণ মানুষ কিন্তু আসতে শুরু করেছে এবং মঞ্চ প্রায় সাজো সাজো রব, এবং মঞ্চের তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই মঞ্চের মাইক টেস্টিং থেকে বিভিন্ন যে সরঞ্জাম সেগুলো কিন্তু শেষ মুহূর্তে একবার ঝালিয়ে নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষরা এসে, দাদা কোথা থেকে এসছেন? আমরা এসছি মুর্শিদাবাদ থেকে। কখন এসছেন, কখন বেরিয়েছেন? আমরা রাত 10টায় বেরিয়েছি। কি মনে হচ্ছে এই যে সমাবেশ, এই সমাবেশ থেকে কোন বার্তা শোনার জন্য এসছেন বা কি প্রত্যাশা নিয়ে এই সমাবেশে যোগদান করেছেন? আমাদের মীনাক্ষী মুখার্জির যত মানে ইনসাফ যাত্রা এই বুঝতে পারছো, সাধারণ মানুষ কিন্তু ইনসাফ যাত্রা, অর্থাৎ যেটা তোমাকে আমি প্রথমেই বললাম যে সাধারণ মানুষ তারা বলছে যে ইনসাফ যাত্রা, এর আগেও কিন্তু 50 দিন ব্যাপী বিভিন্ন রাস্তায় ইনসাফ যাত্রা হয়েছে এবং আজকেরও সেই ইনসাফের কথাই বলা হবে, সেই নৈতিকতার কথা বলা হবে, হকের কথা বলা হবে। সেই জায়গা থেকে আমি আরো কয়েকজনের সাথে কথা বলবো। দাদা, আজকের যে ব্রিগেড, সেই ব্রিগেডে মূলত কি প্রত্যাশা নিয়ে এসছে, কি শুনবেন বলে এসছেন? আমরা মীনাক্ষীদের বক্তব্য শুনবো। ইনসাফ চাই। যেরকম বেকার যুবকরা আছে, কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, অনশন মঞ্চে বসে আছে, সেই বিচারটা যেন পাওয়া যায় সঠিকভাবে, তার আশাতে আমরা আজকে ব্রিগেডের ময়দানে একসাথে হয়েছি মিলিত। লোকসভা নির্বাচনের আগে এই ব্রিগেড সমাবেশ, কোথাও কি লোকসভা নির্বাচনের যে দাবি দাবা, যে সোচ্চার হবার যে বিষয়গুলো থাকছে, সেই জায়গাটাই কি সেই কথাগুলো শুনে কি কর্মীদেরকে বা নিজের জায়গায় গিয়ে প্রচার করা, সেই ব্যাপারে সেই বিষয়গুলো কি শুনতে এসছেন? হ্যাঁ, সেই বিষয়গুলো তো আছে আমাদের মধ্যে। আমরা সামনের লোকসভা ইলেকশনে ভালো কাজ যেন করতে পারি, মানুষের সামনে যেতে পারি, সেই কাজটাও আমরা এখান থেকে শুনে বুঝে নিতে যে চাই, সেই জন্যই আমাদের আশা। সাধারণ যারা দূর দূরান্ত থেকে সাধারণ মানুষরা আসে তারা কিন্তু একটাই দাবি করছে যে তাদের রুটি রোজগার, তাদের হক, তার দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে, বেশিরভাগ পরিযায়ী শ্রমিকরা তারা নিজের রাজ্যে ছেড়ে অন্যত্র তারা গিয়ে কাজ করছে, সেই জায়গা থেকে তারা কেন দীর্ঘদিন ধরে এখানে কোনো শিল্প হচ্ছে না, নানান বিষয়, নানান মানুষের হকের কথা। সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন করা হয়েছে সেই ছবিটা যদি তুমি দেখাতে পারো। আমার চিত্র সাংবাদিককে একবার বলবো যে চারদিকটা দেখানোর চেষ্টা করব। চারদিকে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে এবং অন্যদিকে কিন্তু যাতে, আমি তোমাকে যেটা প্রথমেই বললাম, প্রায় কলকাতা পুলিশের পক্ষ থেকে 500 পুলিশই থাকবে এই ব্রিগেড সমাবেশে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই জায়গা থেকে কিন্তু একদম সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করবেন এবং সেই জায়গা থেকে যারা দূর দূরান্ত থেকে আসছে তারা যাতে কোনো রকম ভাবে সমস্যায় যাতে না পড়ে, সেই কারণে ডিওয়াইএফআই এর যারা কর্মীরা রয়েছে তারাও কিন্তু ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে তারাও কিন্তু বিভিন্ন ব্যারিকেড করে তারা বিভিন্ন জায়গায় রয়েছে এবং তারা কিন্তু সাধারণ মানুষকে বিভিন্ন রকম ভাবে যাতে সুযোগ সুবিধা দেওয়া যায়, তারা যাতে না কোথাও রাস্তায় অপ্রীতিকর সমস্যার মধ্যে যাতে না পড়ে, সেই বিষয়টাই কিন্তু তারা রাস্তায় থাকবেন। এবং অন্যদিকে আমরা দেখাবো যে যারা নেতৃত্ব স্থানীয় তারা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করবে, সময় যত বাড়বে সাধারণ মানুষের সংখ্যা কিন্তু বাড়বে। ইতিমধ্যে ব্রিগেড সমাবেশে সাধারণ মানুষ কিন্তু আসতে শুরু করেছে এবং তুমি জানো যে শিয়ালদা চত্বর থেকে যারা আসবে তারা এবং যারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ হাওড়া থেকে যারা আসবে তারা বিভিন্ন রকম ভাবে এই ধর্মতলার উদ্দেশ্যে যারা আসবে তাদের কিন্তু একটা ওয়ে ঠিক করে দেওয়া হয়েছে এবং তারা সেইখান থেকে তারা মিছিল করে আসবে কিংবা হেঁটে আসবে, যারা যেভাবে আসবে তাদের যাতে আসতে যাতে না কোনো অসুবিধা হয়। এবং এই ধর্মতলা চত্বরে বিভিন্ন রকম ভাবে যারা আসছে, যারা বাসে করে আসছে, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান থেকে যারা বাসে করে আসছে তাদের পার্কিং এর ব্যবস্থাও কিন্তু সুনিশ্চিত ভাবে করা হয়েছে। অর্থাৎ কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তার যে বিষয়টা সেটা কিন্তু একদম সুনিশ্চিত করা হয়েছে। আমি আরো একবার কিছু সাধারণ মানুষের সাথে একটু কথা বলবো, যারা প্রবীণ মানুষ, যারা কিন্তু দীর্ঘদিনের কোর খাওয়া রাজনীতির সঙ্গে যুক্ত, তারা গ্রামে গঞ্জে রাজনীতি করে। আমি একটু কথা বলবো, আপনি তো এসছেন এখানে, কি বার্তা শোনার জন্য এসছেন এবং আগে শুনবো কোথা থেকে এসছেন? আমি জলঙ্গি থেকে এসেছি। আজকে মূলত কোন বার্তা শোনার জন্য এসছেন? মানে বক্তব্য যারা দিবে সেটি শুনবো, মানে নেতা যে বক্তব্য দিবে সেটি শুনবো। বুঝতে পারছো, নেতা যারা থাকবে, নেতৃত্ব স্থানীয় যারা থাকবে তারা কি বক্তব্য দেয় সেটাই কিন্তু শোনার জন্য মুখিয়ে রয়েছে এই ব্রিগেড সমাবেশে উপস্থিত সাধারণ মানুষ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন হাওড়া থেকে অর্পণ সিংহ। অর্পণ, আজ শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেড মুখী হচ্ছে 7টি মিছিল এবং হাওড়া থেকেও মিছিল রওনা দিয়েছে, সেখানের ছবিটা কি অর্পণ?
অর্পণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা দেখাচ্ছিলাম ব্রিগেড থেকে আপনাদের সরাসরি ছবি, এই মুহূর্তে যে ছবি ব্রিগেডের সমাবেশ রয়েছে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ব্রিগেড থেকে দেবরাজ রয়েছে আমাদের সঙ্গে। দেবরাজ, তুমি যেমনটাই দেখাচ্ছিলে সমাবেশের ছবি, মঞ্চের ছবি। একদমই তোমার এক্ষুনি তুমি মঞ্চটা দেখতে পাচ্ছ, ইতিমধ্যে প্রায় মঞ্চে বিভিন্ন রকম ভাবে যে চেয়ার তোলা এবং মাইক টেস্টিং সেগুলো প্রায় এক প্রকার শুরু হয়ে গিয়েছে। কিন্তু তুমি জানো 12টা থেকে শুরু হবে এই ব্রিগেড সমাবেশ, এবং ব্রিগেড সমাবেশের অন্যতম আকর্ষণ হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য। এবং তুমি জানো যে আজকের এই ব্রিগেড সমাবেশ থেকে মূলত যে দাবিগুলো তোলা হবে, ইনসাফের দাবি তোলা হবে, সাধারণ মানুষের রুটি রোজগারের কথা বলা হবে, এবং লোকসভা নির্বাচনের আগে সেটা যথেষ্টই কিন্তু তাৎপর্যপূর্ণ। অর্থাৎ এবং তুমি জানো যে আমাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে আমাদের অর্পণের সঙ্গে। অর্পণ হাওড়া থেকে রয়েছে। অর্পণ, হাওড়া থেকে ব্রিগেডমুখী হচ্ছে মিছিল, সেখানের ছবিটা কি? দেখো, একেবারে যেটা জানাবো যে সকাল থেকে নয়, রাত থেকেই তারা শুরু করেছেন একে একে যে কোনো বিভিন্ন জেলা থেকে আসা যে সমস্ত সিপিআইএম কর্মীরা, অর্থাৎ বামফ্রন্টের কর্মীরা, তারা একে একে কিন্তু আসতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি তোমার হাওড়ার যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে 8টার সময় কিন্তু এই ফেরিঘাট খোলা হয়, এবং এই ফেরিঘাট খোলার পরে কিন্তু বিভিন্ন জেলা থেকে আসা কিন্তু যে সমস্ত ক্যাডাররা রয়েছেন তারা কিন্তু এই তোমার লঞ্চে করে কিন্তু তারা ব্রিগেডমুখী রওনা দেন, এবং সেই মতোই কিন্তু তারা রওনা দিচ্ছেন। এবং বিভিন্ন জেলা থেকে আসা তাদের যে দাবি দাবা, সেই দাবি দাবাগুলি কিন্তু তাদের ওই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সমস্ত বঞ্চনা, সেই বঞ্চনাই কিন্তু তারা তুলে ধরতে এসেছে না যে ব্রিগেডের সমাবেশে। এবং সেই সমাবেশে কিন্তু শুধু তাই নয়, যে এই ইনসাফ যাত্রা তাদের কিন্তু আজ এই 50 দিনের শেষ হলো, এবং এই ইনসাফ যাত্রার কারণে কিন্তু তারা আজ ব্রিগেডমুখী কিন্তু তারা আজ হয়েছেন। এই বিভিন্ন জেলা থেকে আসা ক্যাডাররা তারা কিন্তু এই লঞ্চে করে তারা হাওড়ার থেকে কিন্তু ওই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। এবং শুধু তাই নয়, হাওড়ার যে হাওড়া ব্রিজ ধরে তারা কিন্তু এই ব্রিজ ধরেও কিন্তু কেউ হেঁটে, কেউ বা এই জলপথে কিন্তু তারা বেশ বেশ অর্পণ, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন হাওড়া থেকে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। আমরা দেখাচ্ছিলাম হাওড়ার ছবি, এবং হাওড়া থেকে ইতিমধ্যেই কিন্তু ব্রিগেডমুখী হয়েছে মিছিল, এবং আমাদের সঙ্গে ব্রিগেড থেকে সরাসরি রয়েছিলেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার। দেবরাজ, তোমাকেও ধন্যবাদ।